আপনি কি লক্ষ্য করছেন আজকাল অনেক কাজ আমরা নিজেরা না করে সফটওয়্যার দিয়ে করিয়ে নিচ্ছি? কিন্তু যদি এমন হয় যে সফটওয়্যার শুধু নির্দেশ মেনে কাজ করবে না, বরং নিজেই চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে পুরো কাজটা শেষ করে দেবে। ধরুন আপনি শুধু বললেন আমার ব্যবসার জন্য মার্কেট রিপোর্ট তৈরি করুন, আর কয়েক মিনিট পরেই আপনার সামনে পুরো গবেষণা, বিশ্লেষণ, গ্রাফ, এমনকি ভবিষ্যৎ স্ট্র্যাটাজিও প্রস্তুত। শুনতে কি ভবিষ্যতের গল্প মনে হচ্ছে? বাস্তবে এই ভবিষ্যৎ ইতিমধ্যেই দরজায় কড়া নাড়ছে। সম্প্রতি বিশ্বের অন্যতম বড় এআই কোম্পানি এনভিডিয়া এর সিইও জেনসেন হুয়াং একটি গ্লোবাল এআই কনফারেন্সে ঘোষণা করেছেন, এআই এখন এমন এক পর্যায়ে যাচ্ছে যেখানে অটোনোমাস এআই এজেন্ট বা স্বয়ংক্রিয় এআই এজেন্ট আমাদের কাজ করার পদ্ধতিকে পুরোপুরি বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, এই অটোনোমাস এআই এজেন্ট আসলে কি এবং এটা কেন এত বড় পরিবর্তন আনতে পারে। দ্বিতীয়ত, এটি মানুষের চাকরি, ব্যবসা এবং দৈনন্দিন জীবনে কি প্রভাব ফেলতে পারে। আর তৃতীয়ত, আপনি আজ থেকেই কিভাবে নিজেকে প্রস্তুত করবেন যাতে ভবিষ্যতের এই পরিবর্তনে পিছিয়ে না পড়েন। চলুন শুরু করা যাক। প্রথমে সহজ ভাষায় বুঝি অটোনোমাস এআই এজেন্ট কি। আজকের বেশিরভাগ এআই টুল কিভাবে কাজ করে? আপনি প্রশ্ন করেন, এআই উত্তর দেয়। আপনি নির্দেশ দেন, এআই সেটা করে। অর্থাৎ পুরো নিয়ন্ত্রণ মানুষের হাতে থাকে। কিন্তু অটোনোমাস এআই এজেন্ট এর ধারণা একটু ভিন্ন। এখানে এআই শুধু নির্দেশ পালন করে না, বরং একটা লক্ষ্য দেওয়া হলে সে নিজেই পরিকল্পনা করে, বিভিন্ন টুল ব্যবহার করে, ডেটা খুঁজে বের করে, সিদ্ধান্ত নিয়ে পুরো কাজ সম্পন্ন করতে পারে। ধরুন আপনি একজন উদ্যোক্তা। আপনি এআইকে বললেন, আমার নতুন প্রোডাক্টের জন্য বাজার বিশ্লেষণ করো। একটা সাধারণ এআই হয়তো কিছু তথ্য দেবে, কিন্তু একটি অটোনোমাস এআই এজেন্ট কি করবে? সে নিজে ইন্টারনেট থেকে ওই ব্যবসা সংক্রান্ত ডেটা সংগ্রহ করবে, প্রতিযোগী কোম্পানিগুলোর বিশ্লেষণ করবে, গ্রাহকদের আচরণ বোঝার চেষ্টা করবে, রিপোর্ট তৈরি করবে, এমনকি মার্কেটিং স্ট্র্যাটেজিও সাজিয়ে দিতে পারে। এটা যেন একটা ডিজিটাল কর্মচারী যে কখনো ক্লান্ত হয় না, 24 ঘন্টা কাজ করতে পারে এবং কয়েক মিনিটে বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে পারে। এখন প্রশ্ন হলো, এটা আমাদের জীবনে কি প্রভাব ফেলবে? প্রথম বড় প্রভাব হবে কাজের জগতে। বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক বছরে অনেক ধরনের কাজ এআই এজেন্ট দিয়ে করা সম্ভব হবে, যেমন ডেটা বিশ্লেষণ, রিপোর্ট লেখা, সফটওয়্যার কোডিং, গবেষণা, কাস্টমার সার্ভিস, এমনকি ব্যবসার অনেক অপারেশন। এর মানে কি মানুষের চাকরি শেষ হয়ে যাবে? পুরোপুরি না, কিন্তু কাজের ধরন বদলে যাবে। আগে যেখানে একটি কাজ করতে 5 জন কর্মী লাগতো, এখন সেখানে হয়তো একজন মানুষ আর কয়েকটি এআই এজেন্ট মিলে কাজটা করে। এই পরিবর্তনটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মতো। তখন মেশিন আসার পর অনেক কাজ বদলে গিয়েছিল, কিন্তু একই সঙ্গে নতুন নতুন কাজও তৈরি হয়েছিল। এখন এআই যুগেও ঠিক একই ঘটনা ঘটতে পারে। যারা নতুন প্রযুক্তি শিখবে তারা এগিয়ে যাবে, যারা পরিবর্তনকে অস্বীকার করবে তারা পিছিয়ে পড়বে। দ্বিতীয় বড় প্রভাব পড়বে আমাদের উৎপাদনশীলতার উপর। ধরুন আপনি একজন ছাত্র, ফ্রিল্যান্সার বা ছোট ব্যবসার মালিক। আগে একটি বড় গবেষণা করতে কয়েকদিন লাগতো, এখন একটি শক্তিশালী এআই এজেন্ট হয়তো কয়েক ঘন্টার মধ্যেই আপনার বিশাল তথ্য বিশ্লেষণ করে দিতে পারবে। এর ফলে মানুষ কম সময়ে বেশি কাজ করতে পারবে। কিন্তু এখানে একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে। যখন প্রযুক্তি আমাদের কাজ সহজ করে দেয়, তখন দুই ধরনের মানুষ তৈরি হয়।
একদল মানুষ প্রযুক্তিকে ব্যবহার করে নিজের দক্ষতা বাড়ায়, আরেক দল মানুষ অলস হয়ে পড়ে এবং প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যায়। যদি আপনি দ্বিতীয় দলে পড়েন, তাহলে এআই আপনার শক্তি নয়, আপনার দুর্বলতা নয়। এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ অংশে, আপনি আজ থেকেই কি করতে পারেন। প্রথম ধাপ হলো এআইকে ভয় না পেয়ে তাকে শেখা শুরু করা। অনেক মানুষ নতুন প্রযুক্তি দেখলেই ভাবে এটা খুব কঠিন বা এটা আমার জন্য না। এই মানসিকতা সবচাইতে বড় বাধা। বাস্তবে এআই টুল ব্যবহার করা এখন আগের যে কোনো সময়ের চেয়ে সহজ। প্রতিদিন 20 থেকে 30 মিনিট সময় নিয়ে বিভিন্ন এআই টুল ব্যবহার করা শুরু করুন। দ্বিতীয় ধাপ হলো সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো। এআই তথ্য দিতে পারে, বিশ্লেষণ করতে পারে, কিন্তু সঠিক প্রশ্ন করা এবং সঠিক সমস্যা চিহ্নিত করা মানুষের কাজ। যে মানুষ সমস্যা বুঝতে পারে এবং সৃজনশীল সমাধান বের করতে পারে, তার মূল্য ভবিষ্যতেও থাকবে। তৃতীয় ধাপ হলো ব্যক্তিগত ব্র্যান্ড এবং মানবিক দক্ষতা তৈরি করা। এআই হয়তো কোড লিখতে পারবে, রিপোর্ট বানাতে পারবে, কিন্তু মানুষের সাথে সম্পর্ক তৈরি করা, নেতৃত্ব দেওয়া এবং বিশ্বাস অর্জন করা, এই দক্ষতাগুলো এখনো মানুষের হাতেই শক্তিশালী। তাই কমিউনিকেশন স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং সৃজনশীল চিন্তা বাড়ানো খুব জরুরি। চতুর্থ ধাপ হলো এআইকে সহকারী হিসাবে ব্যবহার করা। ধরুন আপনি একজন ছাত্র, আপনি এআই এজেন্ট ব্যবহার করে পড়াশোনার পরিকল্পনা করতে পারেন, জটিল বিষয় সহজ করে বুঝতে পারেন, এমনকি পরীক্ষার প্রস্তুতিও নিতে পারেন। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে এআই দিয়ে বাজার বিশ্লেষণ, কাস্টমার ডেটা বিশ্লেষণ এবং মার্কেটিং পরিকল্পনা করতে পারেন। অর্থাৎ এআইকে প্রতিদ্বন্দ্বী নয়, সহকারী বানান। শেষে একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা মনে রাখুন। ইতিহাসে প্রতিবার যখন বড় প্রযুক্তি এসেছে, যেমন বিদ্যুৎ, ইন্টারনেট বা স্মার্টফোন অথবা কম্পিউটার, তখন প্রথমে অনেক মানুষ ভয় পেয়েছিল, কিন্তু পরে সেই প্রযুক্তি মানুষের জীবনকে আরো সহজ এবং শক্তিশালী করেছে। অটোনোমাস এআই এজেন্ট হয়তো আগামী দশকের সবচাইতে বড় প্রযুক্তিগত পরিবর্তন হতে যাচ্ছে। প্রশ্নটা হলো, এই পরিবর্তনের সময় আপনি কোন দলে থাকবেন? যারা শুধু দেখবে পৃথিবী বদলে যাচ্ছে, নাকি যারা এই পরিবর্তনকে ব্যবহার করে নিজের জীবনকে আরো শক্তিশালী করবে? কারণ ভবিষ্যতের সফল মানুষরা শুধু কঠোর পরিশ্রম করবে না, তারা স্মার্টভাবে প্রযুক্তিকে ব্যবহার করবে। আর মনে রাখবেন, এআই ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে না, ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে সেই মানুষরা যারা এআইকে সঠিকভাবে ব্যবহার করতে জানে।